7 মাস পরেই সরকার আছে আর নাই। এই সরকারকে কোথাও খুঁজে পাবেন? আপনার কোনো দরকার লাগলে তাদের কাছে পাবেন। একটা ভালো জিনিস আছে, তার আর একবার ক্ষমতা দখলের জন্য কোনো কুচক্র, কোনো ধরনের ষড়যন্ত্র ধান্দা করছেন না। আমি ডক্টর ইউনূস সহ যারা আছেন তাদেরকে ধন্যবাদ দিই, ভালো এটা। এটা যদি না হতো তাহলে এই সরকারের উপরে মানুষ কোনোই আস্থা রাখতে পারতো না, কারণ এদের ব্যর্থতার কোনো সীমা নাই। এরা কোনো জিনিস ঠিক মতো সোজা করতে পারেনি, দাঁড় করাতে পারেনি, নিয়ম শৃঙ্খলা আনতে পারেনি। কিন্তু চলে যে যাবে সেইটা ভালো। কিন্তু আরেকটা দিক হচ্ছে, যদি যেহেতু ছেড়ে যাবেন, অতএব বলে ছেড়েই যখন দেবো তখন যেদিকে ইচ্ছা সেদিকে যাকে, আবার কি করার আছে? তাহলে কি হবে? আমি একইভাবে বলছি, আজকে এই যে অধ্যাদেশ নিয়ে আমরা কথা বলছি, সেই অধ্যাদেশ সম্পর্কে তাদের শোনা দরকার। আমি বলছি, যারা বলির হায়দার কিংবা ফয়েজ তৈয়বকে পারলে আজকের এই পুরা অনুষ্ঠানটা কিন্তু আমরা ভিডিও করছি, এই ভিডিও আমি তাদের কাছে পাঠিয়ে দেবো একটা করে। তারা দেখুক, শুনুক, আমাদের কোনো ভুল ত্রুটি থাকলে বলতে পারে, কারণ সরকারের সাথে শত্রুতা করার কোনো জায়গা নেই। এই সরকার আমাদের পথে কোথাও দাঁড়াচ্ছেন এখন পর্যন্ত দেখছি না। অদৃশ্যভাবে কোনো জিনিস যদি কাজ করে তা তো বলতে পারবো না। এর মধ্যে যদি কোনো আন্তর্জাতিক চক্র থাকে, এর মধ্যে যদি কোনো ভূ রাজনীতির ব্যাপার থাকে, যেটাকে আমরা জিও পলিটিক্স বলি, অন্যদের স্বার্থ থাকে, সেটা আমি বলতে পারবো না। কিন্তু সেটা বাদ দিলে আমি মনে করি এই সরকার বা সরকারের পক্ষ থেকে ক্ষমতাকে দীর্ঘায়ু করার জন্য, দীর্ঘস্থায়ী করবার জন্য কোনো রকম বিশেষ তৎপরতা নাই। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। অতএব তারা চলে যাবেন, এবং যাবেন যে এই যাওয়াটা একটা ভালো সম্মানের সাথে চলে যাক, সেই কাজটা হলেই ভালো। একটাই কাজ, এই যে সংস্কার সংস্কার এত কথা হয় না। ধরেন আমি আপনাদের যদি জিজ্ঞেস করি, বলেন তো ভাই কোন সংস্কারটা হয়েছে? একটা বলেন যে এই সংস্কার এই সরকার করেছে। সরকার কিন্তু বলতে পারে না, আমাদের আলোচনা তো শেষই হয়নি, যাতে ঐক্যবদ্ধ গড়েই ওঠেনি, এটা যা যা গড়ে উঠবে তার উপরে আমরা করব। তার মানে 1 বছর কোনো কাজই করেন নাই। বাকি সময় যে আলোচনাগুলো চলছে, একটু আগে নজরুল ভাই বললেন না, আমি সেখানে প্রথম দিকে তো রেগুলার গেছি, এখন হঠাৎ হঠাৎ যাই, কারণ মনে হয় খুব লাভ নাই। বেশ কিছু ব্যাপারে এইরকম পার্থক্য তৈরি হয়েছে যে আমি জানি না এগুলোর নিষ্পত্তি কীরকম করে হবে। এখন পিয়ার হবে কি হবে না, আমি বলবো হবে, নজরুল ভাই বলবে দরকার নেই। কি দাঁড়াবে? দরকার নেইটা তো থাকবে, কারণ ঐক্যমত্য না হলে প্রফেসর ইউনূস বলেছেন কোনো কিছু আমি চাপিয়ে দেব না। সো এনিওয়ান যদি বলে নো আই ডোন্ট সাপোর্ট দিস, তার মানে ওইটা কার্যকরী করা যাবে না। এই পরিস্থিতিতেই যখন রেখেছেন, তখন সবচাইতে বড় সংস্কার কোনটা বলেন তো? যেহেতু তারা পারছে না, 1 বছরে পারেনি, আবার কেউ যদি বড় দল বা মাঝারি দল একটা আপত্তি করলে সেটার মধ্যে যেতে পারবেন না, তাহলে সবচাইতে বড় সংস্কার হওয়ার বিষয় ছিল ভালো একটা নির্বাচন দিয়ে যান। ভালো নির্বাচন করতে পারাও একটা বড় সংস্কার। 3টা টার্ম দেশে নির্বাচনের নামে যা হয়েছে, মানুষের সামনে মুখ দেখানো যায় না, পৃথিবীর কাছে আমাদের সম্মান নষ্ট হয়েছে। ভালো নির্বাচন করতে পারলেও বাংলাদেশের সম্মান বাঁচত। সেই ভালো নির্বাচন করতে পারবেন? এই যে একটু আগে বললাম, যেটা পাটগ্রামে হয়েছে, যেটা ব্রাহ্মণবাড়িয়াতে হয়েছে, যেটা বরিশালে হয়েছে, বিভিন্ন জায়গায় যেই ধরনের মবক্রেসি চলছে, এটা বন্ধ করতে না পারলে সুষ্ঠু নির্বাচন হবে কীরকম করে?